হ্যাঁ, বর্তমান করোনার ভয়াবহতার সৃষ্টি হওয়ায় আমাদের কাস্টমস অফিসের সব কর্মকর্তা কর্মচারীরা মাস্ক পরিধান করে অফিস করছে এবং যারা মানে ইন্ডিয়া থেকে আগত যাত্রী তাদেরকে সবাইকে মাস্ক না পরলে তাদেরকে ঢোকার ব্যাপারে সহযোগিতা করছি না, মাস্ক পরার পরে তাদেরকে সহযোগিতা করছি। অনুরূপ বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছে তাদেরও মাস্ক পরিহিত অবস্থায় আসার পরে তাদেরকে সেবা প্রদান পূর্বক তাদেরকে ভারতে যাওয়ার ব্যাপারে বলা হচ্ছে। আমাদের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে করোনার বিষয়ে আমরা যথেষ্ট যাত্রীদের জন্য স্বাস্থ্যসেবার বিষয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিশ্চিত করার জন্য অলরেডি মেডিকেল টিম সহ এখানে যাত্রীদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে এবং যাত্রীদের একটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে। মাস্ক পরিধান সহ হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য স্বাস্থ্যবিধির বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং যদি ওখানে কোনো করোনা সংক্রান্ত বা এরকম সাসপেক্টেড কাউকে পাওয়া যাচ্ছে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে। টিম এখানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল টিম আনা হয়েছে। এখানে মেডিকেল টিমের মাধ্যমে আমরা প্রত্যেকটা যাত্রী তাদেরকে হেলথ স্ক্রিনিং করতেছি এবং তাদেরকে যথেষ্টভাবে মনিটরিং করতেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোভিড শনাক্তকরণের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তো তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ, যেহেতু আমরা প্রতিবেশী দেশ এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে মানুষের যাতায়াত অনেক বেশি থাকে, আমাদেরও দেশেও করোনার গেল এপ্রিল মাস থেকে করোনার রোগীর সংখ্যা বেড়েছে। গত মে মাসে অনেক বেশি বেড়েছে এবং জুন মাসের প্রথম দিকে আমাদের একজন 80 বছর বৃদ্ধ ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা সব জায়গায় নেওয়া হয়েছে। যেহেতু হাকিমপুর একটি সীমান্তবর্তী এলাকা এবং স্থলবন্দরের মাধ্যমে মানুষ যাতায়াত করেন ভারত থেকে, তো এই জন্য আমরা একটি হেলথ টিম গঠন করেছি। আমরা মূলত যেটা করছি সেটা হচ্ছে যদি কোনো সন্দেহভাজন রোগী আমরা পাই সেক্ষেত্রে তাদেরকে পরামর্শ দেওয়া, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, যে তারা যাতে বাসায় কি কি নিয়ম ফলো করবেন বাসা যায় এবং তাদের প্রাথমিক চিকিৎসা হাসপাতাল থেকে দেওয়ার পরে বাসা থেকে সেই চিকিৎসাগুলি নেবেন এবং জনসমাগম বেশি এমন প্লেসে যাতে তারা না যান সেটা আমরা তাদেরকে বলছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে করোনা যে নতুন ভেরিয়েন্ট আছে সেক্ষেত্রে যে ধরনের কেসগুলি পাওয়া গেছে সবগুলি কেসই মাইল্ড এবং খুব দ্রুতই পেশেন্টরা সুস্থ হয়ে যাচ্ছেন। যেই বৃদ্ধ মারা গেছেন ওনার আদার্স কিছু প্রবলেম ছিল এবং হচ্ছে ভারতের ক্ষেত্রেও যে কেসগুলি পাওয়া গেছে, এটা তো ওমিক্রন একটা সাব ভেরিয়েন্ট JN1, সেই JN1 এর একটা স্ট্রেইন মূলত JB1.8.1, এটাতেই মূলত আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে যারা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে করোনায়। তবে এই মানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে আমরা তথ্য পেয়েছি যে রোগীদের খুব বেশি ক্ষতি হচ্ছে না, সবাই খুবই সামান্য সিমটম দিয়েই সুস্থ হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা বারবার জোর দিচ্ছি, এতে প্রোগ্রামে যেই জোরগুলো দিতাম করোনার যে বাংলাদেশে যখন করোনা পরিস্থিতি অনেক ভয়াবহ ছিল সেই সময় যেই আমরা পরামর্শগুলো দিতাম সেই পরামর্শগুলি আমরা ঘুরে ফিরে দিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনটেন করা বলতে মানে নিজে পারতপক্ষে নিজেকে একটু সেপারেট করে রাখা মানুষের কাছ থেকে এবং হচ্ছে করোনার যে সিমটমগুলো থাকে, হ্যাঁ, সেই সিমটমগুলো আমরা একটু সবাইকে জানিয়ে দিতে চাই। আবার যে এই করোনার ক্ষেত্রে মূলত থাকতেছে হালকা জ্বর, কিছুটা কাশি থাকে, গলা ব্যথা থাকতে পারে, খাবারে অরুচি থাকতেছে, অনেক সময় যেটা হচ্ছে যে রোগীদের নাকের গন্ধ চলে যাচ্ছে, সেটা সাময়িক, কিছুদিন পরে হয়তো আবার সেই গন্ধটা ফিরে আসবে। তো সবাইকে আমরা আশ্বস্ত করতে চাই যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আপনার স্বাস্থ্যবিধি মেনে চলুন, যে কোনো সমস্যার জন্য হাসপাতালে যোগাযোগ করবেন। এবং আপনারা হয়তো জানেন যে আপাতত বাংলাদেশে কোভিড শনাক্তকরণ কিটের, পরীক্ষামূলক কিটগুলোর বেশ অনেক স্বল্পতা রয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই সাপ্লাই বিভিন্ন জেলাতেই নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর খুব দ্রুতই এটা সরবরাহের ব্যবস্থা করবেন এবং যদি আমরা কোনো সাসপেক্টেড রোগী পাই সেক্ষেত্রে আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা আপাতত বাসায় অবস্থান করুন, প্রাথমিক চিকিৎসা নিন, আর হচ্ছে পরীক্ষামূলক কিটগুলি সরবরাহ হওয়ার সাথে সাথেই আপনারা পরীক্ষা করে ফেলবেন।